বিসিককে সাথে 6টি প্রতিষ্ঠানের সাথে রেখে তারপরে আবার আমরা যে শুনতে পেলাম যে এখান থেকে বিসিককে বাদ দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে, এটিকে আপনি কিভাবে দেখছেন এবং এর ফলে আসলে বিনিয়োগকারীরা কি রকমের ক্ষতির মুখে পড়বে বলে আপনি মনে করছেন? যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা খুবই আশাবাদী ছিলাম যে কমিটি করা হয়েছিল এবং 6টি প্রতিষ্ঠানকে একত্রিত করার যে সিদ্ধান্তটা বা প্রস্তাবনাটা ছিল, এটা আমাদের এই বিসিকের জন্য অত্যন্ত সফলতার একটা দিক উন্মোচন হচ্ছিল, আমরা এটা আস্থায় এসছে। কিন্তু আবার যেটা শুনছি, যে কথাটা আপনি বললেন যে ইতিমধ্যে হয়তো প্রস্তাবনার কিছু পরিবর্তন আসছে, 4টি প্রতিষ্ঠানকে রেখে বিসিককে হয়তো বাদ দেওয়ার বা বিসিককে একত্রিত করার সিদ্ধান্তটা হয়তো পরিবর্তনের আলোচনা চলছে বলে আমরা শুনছি। তো আমরা মনে করি যে বিসিককে যদি এই একত্রিত করার যে সিদ্ধান্তটা হয়েছে, একীভূত করার যে কথাটা চলছে, এর থেকে যদি বাদ দেওয়া হয়, তো আমি মনে করি বাংলাদেশে বিসিক শিল্প নগরীতে, সমগ্র বাংলাদেশে আমি আগেই যে তথ্যটা দিয়েছিলাম, 83টা শিল্প নগরীতে প্রায় 12,000 শিল্প প্রতিষ্ঠান, যেটা ছোট বড় মিলে প্রত্যক্ষভাবে যারা কাজ করছে, এদেরকে বঞ্চিত করা হবে এবং শিল্পায়নের উদ্যোগটা হারাবে এবং উদ্যোক্তা যারা আছে, যারা বিনিয়োগ করছে, তারা নিশ্চয়ই বিমুখ হয়ে যাবে।